মর্নিং সবাইকে। কালকে আমরা দার্জিলিং থেকে লেপ্টে জগতে এসেছি। এখানে আসার পর কালকে কিছুই অ্যাকচুয়ালি দেখা হয়নি, এত ছোটো মেয়েকে নিয়ে দেখা হয় না। এসেছি, আমি পাহাড় দেখেছি, এটাতেই আমি খুশি। আর এই যে দুষ্টু এখন জেগে আছে। দুষ্টু এখন পাহাড় দেখছে, কারণ এখন রোদ আছে, ঠান্ডাটাও একটু কম আছে। তাই দুষ্টুকে একটু নিয়ে আসলাম রুম থেকে বাইরে, যে একটু দেখুক। কারণ আমরা পরশুদিন এসেছি, কালকে পরশুদিন তো সারাদিন ঘুমিয়েছে ও, পরশুদিন বেরোয়নি, কালকে একটু বেরিয়েছিলাম, কিন্তু কালকেও ঘুমিয়েছে, ও কিছুই দেখেনি। আজকে একটু জেগে আছে বলে ভাবলাম যে যাই, সকাল সকাল রোদটা আছে, বাইরে ওকে একটু পাহাড়টা দেখিয়ে আনি। তো পাহাড় দেখছে, এই যে দুষ্টু শুধু পাহাড় দেখছে। এখন ভালো লাগছে। আমাদের কালকে 5টায় ট্রেন আছে, না সরি আজকে 5টায় ট্রেন আছে। আজকে আমরা 11টার সময় হোমস্টে থেকে বেরিয়ে যাব চেকিং করে। তারপরে যাব আমরা মিরিক ঘুরে, আরও কিছু জায়গা ঘুরে যাব। 5টায় ট্রেনে উঠে বাড়ি, কালকে বাড়ি পৌঁছে ওকে আগে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কারণ আমাকে সবাই বকা দিচ্ছে যে আমি এত ছোটো বাচ্চা নিয়ে কেন এসেছি। ইভেন আমার ফ্যামিলির লোকও আমাকে খুব বকা দিয়েছে। কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি যে এখানে এরকম ঠান্ডা, কারণ আমার প্রথম দার্জিলিং, আমি সত্যি একদম ভাবতে পারিনি। আর সবথেকে মানে আমি আমার ডক্টরকে রেকমেন্ড করেই এসেছি, বহুবার ওনাকে ফোন করা হয়েছে, ফুল সেফটি নিয়ে আমি এখানে এসেছি। ইভেন ফুল সেফটি নিয়েই এসেছি, ওর যাতে কোনো অসুবিধা না হয়। অসুবিধা এখন অবধি কিছু হয়নি, ওর ঠান্ডাও লাগেনি। এখন কালকে ডক্টরের কাছে যাই, দেখি ডক্টর কি বলছে। আর এই যে ভিউ, দুষ্টু এখন দেখতে ব্যস্ত। আর এই যে আমাদের রুম, বেশ ভালো লাগছে। দুষ্টু এখন জেগে আছে, এখন একটু দেখছে, কারণ ও খেলা করলে আমার ভালো লাগে। ও ঘুমোলে ঠিক আছে, কিন্তু তাও একটু টেনশন কাজ করে যে ওর শরীরটা ভালো আছে না খারাপ আছে, ঠিক বুঝতে পারি না, তো সেই জন্য। যাই হোক, এখন দেখায় দুষ্টুকে পাহাড়টা, এখন রোদ আছে, ওই জন্যই বের করলাম ঘর থেকে। দেখতে থাকো ভিডিওটা। মাম্মা, মা তুমি কি দেখছো? হ্যাঁ, তুমি কি দেখছো বাবা? পাহাড় দেখছো? দুষ্টু এখন পাহাড় দেখছে, তোমরা দেখবে? এই যে এগুলো হচ্ছে প্রকৃতির ফুল, এগুলো হচ্ছে প্রকৃতির ফুল। এই যে এগুলো সব, আর এটা হচ্ছে আমার ফুল। বাবা তাকাও একটু, বাবা তাকাও, এটা আমার ফুল, আর এগুলো হচ্ছে প্রকৃতির ফুল। বেরিয়ে পড়েছি আমরা এখন, যাব একটু বাইরেটা ঘুরতে, সাইট সিনগুলো দেখে তারপরে আমরা বেরিয়ে পড়ব। বিকেল 5টায় ট্রেন আছে, ট্রেন ধরে বাড়ি। চলো যাওয়া যাক তাহলে। এখন নিচে যাচ্ছি, আমি জানি না কেন আমি প্রচণ্ড হাঁপাই এখানে এসে, আর আমি অল্প মোটা হয়ে গেছি তো সেজন্য ভীষণ কষ্ট হয়। চলো টাটা। আমরা রেডি হয়ে চলে এসেছি আবারও লেপ্টে জগতের পাশে, যে একটু উঁচু জায়গা ছিল পাহাড়, ওখানে বসতে। এটা আমাদের হোমস্টে থেকে 1-2 মিনিট পরেই, মানে পাহাড়টা উঠতে হয় অনেকটা হেঁটে ওখানটাতেই। তো আজ যেহেতু বাড়ি ফিরে যাব, সেই জন্য ও আমাকে বললো চলো একবার যাই ঘুরে আসি, বাড়িই তো চলে যাব, আর হয়তো পাবো না। আর কালকে যেহেতু সন্ধ্যেয় গিয়েছিলাম তো কিছুই দেখতে পাইনি, চলো একবার দেখে আসি। তো আমাদের কপালটা এমন, আজকেও সেই সেম অবস্থা, পুরো চারিদিক মেঘে ঢেকে গেছে, আমরা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা পুরো প্রপারলি। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি দুজনে, দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। এই যে দুষ্টু, আমি পুরো ঢেকে নিয়েছি ওকে, ভীষণ ঠান্ডা এখানে, হাঁপিয়ে গেছি, অনেকটা উপরে উঠতে হয়েছে তো সেই জন্য। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কালকেও এসেছিলাম বিকেলবেলা, মেঘে ঢাকা ছিল, কালকে তাও একটু দেখতে পেয়েছিলাম, আজকে পুরো মেঘে ঢাকা, আজকে দেখাই যাচ্ছে না কিছু। পুরো পাহাড় জুড়ে মানুষের বসবাস,
এই যে পাহাড় কেটে কেটে রাস্তা, বসতি। আর আমরা দেখে, আমার যেহেতু প্রথমবার পাহাড়ে আসা, আমি ভয় পাচ্ছিলাম কালকে যখন ওই ওয়াটারফলস দেখতে যাই, তখন রক গার্ডেন ওখানে যখন যায় আমি ভয় পাচ্ছিলাম। এত নিচে নামছি, খাদগুলো দেখছি আর ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। কিন্তু এখানে এই এতটা উঁচুতে এসে যখন বসে আছি আমি আর ও, আর আমি, ও, আর এই মেয়ে ছাড়া কেউ নেই এখানে, পুরো ফাঁকা, তখন দেখছি আর বুঝতে পারছি। সোনামা আমার, এই যে দুষ্টু বসে বসে পাহাড় দেখছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা আমি দেখাতে পাচ্ছি না, মেয়ে যেহেতু হাতে আছে। আমার কোটটা দিয়ে ওকে পুরো কভার করে দিয়েছি যাতে ওর ঠান্ডাটা না লাগে। মুখটাও ঢাকা ছিল, এইমাত্র খুললাম কারণ ও একটু দেখুক, যেহেতু জেগে আছে। সবসময় তো ঘুমোই, এই ফিলিংসটাই অন্যরকম। সাথে পছন্দের মানুষ, এই যে আমার সোনামা, আর এরকম একটা প্লেস আর কি চাই। ওই যে দূরে মেঘে ঢাকা, ওটা কাঞ্চনজঙ্ঘা। দেখা যাচ্ছে না, মেঘে পুরোই ঢেকে গেছে। একটু আগে তাও চূড়াটা দেখা যাচ্ছিল, এখন পুরো ঢেকে গেছে। আমি নিজেই নড়তে চড়তে পারি না, আবার মেয়েকে নিয়েছি পাহাড় ঘুরতে, ওর বাবার করে দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিল, আমাদেরকে মিরিক যেতে হবে, মিরিক থেকে আরও একটা জায়গায়, তারপরে মানে সাইট সিনগুলো, তারপরে দুপুরে লাঞ্চ করতে হবে, মাঝে যদি কেনাকাটা করি। এখন প্রায় বাজে ধরো 10:30 বেজে গেছে, তো আমাদের 5টায় ট্রেন, এইটুকু টাইমের মধ্যেই যা করার করতে হবে। তো সেই জন্য ওখানে আর বেশিক্ষণ বসে না থাকে বেরিয়ে গেছি আমরা মিরিকের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ, আর এই ভিডিওগুলো আমি দিচ্ছি কারণ এত সুন্দর সুন্দর আমরা রাস্তা দিয়ে এসেছি, পাইন ফরেস্ট, রাস্তাগুলো এত সুন্দর না, মানে আমি মিস করতে চাইছি না যে এই ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলে থাকবে না, যেই কারণে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা একটু কষ্ট করে দেখো। আর এই ভিডিওগুলো এরকম কারণ অর্পণ এইভাবে ভিডিওগুলো শ্যুট করেছে, ও লম্বাই শ্যুট করেছে ফোনটা, যদি ব্যক্তি শ্যুট করতো তাহলে হয়তো ভালো হতো। তো তোমরা একটু দেখো। আর মেয়ে তো ঘুমিয়েই যাচ্ছে, দেখতে থাকো, আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। টি গার্ডেন ঘুরতে এসেছি, দুষ্টু আবার বাবার কোলে, আমার দ্বারা, হ্যাঁ গাড়িতে শুধু আমার কোলে থাকে, কারণ আমি পারি না, আর হয়ে ওঠে না। কি সুন্দর, এত সুন্দর ওয়েদার, ওরে বাবা দেখে গো, রাস্তাটা একটু এবড়ো খেবড়ো,
খুব সুন্দর। মা মেয়ের প্রথম পাহাড় ঘোরা। টি গার্ডেন ভীষণ সুন্দর, ভীষণ। এই যে পিছনে পুরো চা বাগান। আসো একটু, আসো ভিডিওতে আসো। হ্যাঁ এই যে দুষ্টু দুষ্টু জেগে আছে এখন। ওয়েট আমি দেখ। দুষ্টুর জন্য হেয়ার ব্যান্ড কেনা হলো, এটা ওর বাবা আমাকে গিফট করলো। কেনাকাটা চলছে এখানে। টি গার্ডেন থেকে আমরা বেরিয়ে গেছি। এই ভিউটা শুধুমাত্র দেখো, জাস্ট আমরা যখন ভিডিওটা শ্যুট করি আর এই ভিউটা যখন দেখি না, পুরো মুখ থেকে জাস্ট ওয়াও ওয়াও বেরোচ্ছিলো। আমি দিতে পারলাম না সেই ক্লিপটা, ভয়েসটা, কারণ আমার গাড়িতে গান চলছিল, তো আমি যদি সেটা পোস্ট করি কপিরাইট দিয়ে দেবে, সেই কারণে। তোমরা শুধু দেখো ওপরে আকাশ, তারপরে ঝাউ গাছ মেবি ওগুলো, তার নিচে টি গার্ডেন, জাস্ট সিনটা দেখো, মানে সত্যি অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। শুধু সুন্দর আর সুন্দরই বেরিয়ে গেছে আমার মুখ থেকে ওখানে গিয়ে, কারণ সত্যিই সুন্দর, ভীষণ সুন্দর জায়গাগুলো। আমরা চলে এসেছি মিরিকে। এই জায়গাটা ঘুরে আমরা দুপুরের লাঞ্চটা সেরে, দুষ্টুও লাঞ্চ করবে গাড়িতেই, তো সেই লাঞ্চটা সেরে আমরা যাব হচ্ছে কি যে ট্রেনের উদ্দেশ্যে। অনেক বেজে গেছে, কারণ আমরা এত জায়গায় দাঁড়িয়েছি, তারপরে রাস্তায় শপিং করেছি, আমি সেই ভিডিও নিতে পারিনি। মা এই যে দুষ্টু, নড়ো না, বোটটা ছোট বোট, ও এত নড়তে নেই। দুজন তার উপর। ভিডিও কর। কি হচ্ছে? কি করেছি? কি করলাম তোকে? হাওয়ায় বুঝতে পারছো না? মিরিকে এসেছি আর বোট রাইড করবো না, সেটা তো হতেই পারে না, কারণ আমরা এখানে প্রথমবার গেছি, আর কবে যাব তার কোনো ঠিক নেই। তো মেয়েকে নিয়ে বোর্ডে উঠেছিলাম, তো ও ভীষণ ভয় পাচ্ছিল, মানে আমার হাজব্যান্ড, যেহেতু আমরা তো সাঁতার কাটতে পারি, ও আমার মেয়ে তো আর পারে না, ওর জন্য ভীষণ ভয় করছিল। তাও বুকে অনেক সাহস নিয়ে উঠেছি, ঠাকুরের আশীর্বাদে কিছুই হয়নি। তো মেয়ে উঠে কান্না শুরু করে দিয়েছিল, আর আমি বারবার করে বলছিলাম তাড়াতাড়ি চলো বা নেমে পড়ি, চলো আর যেতে হবে না। মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল, কি জানি কি হয়েছিল। তো সেখান থেকে নেমে আমরা কিছুই লাঞ্চ করতে পারিনি, কারণ মেয়ে এত কান্নাকাটি করছিল। হঠাৎ করে জাস্ট আমরা মোমো খেয়েছি। আমি দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিং মোমোই খাওয়া হয়নি, মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত হয়েছিলাম। তো আমি ওকে বারবার বলেছিলাম যে তুমি আমাকে দার্জিলিং নিয়ে আসলে দার্জিলিং মোমো আমাকে টেস্ট করালে না, আর যেটা ওখানকার ফেমাস কি একটা থুপ্পা, তো সেটাও আমি খাইনি। তো আমি ওকে বলেছিলাম এই দুটো আমাকে খাইও, তো হয়েই ওঠেনি, সময়ই হয়নি। তো জাস্ট মোমোটা আমরা এই মিরিক থেকে খেয়েছিলাম, খুব একটা আহামরি আমি কিছু পাইনি। তা সে যাই হোক, আমার মেয়ে বড্ড কান্নাকাটি করছিল এই বোটে ওঠার পর। তো আমরা জাস্ট একটাই রাউন্ড দিয়ে তাড়াতাড়ি করে নেমে পড়েছিলাম, কারণ এই মোটর ইঞ্জিন বোট বলে মনে হবে এটাকে। তো নিয়েছিল 500 টাকা টিকিট, তো অনেকটা অ্যামাউন্ট একটা রাউন্ডের জন্য। আর যেহেতু চড়েছি, একবারই তো আসবো, আর বারবার তো আর যাবো না, সেই জন্য চড়েছি। হঠাৎ করে মেয়ে এমন কান্নাকাটি শুরু করলো যে আমি কোনো এনজয় করতে পারিনি এখানে উঠে, কারণ ওকে নিয়ে টেনশান হচ্ছিল, এত কান্নাকাটি করছিল, ভীষণ কান্নাকাটি করছিল। তো তাড়াতাড়ি করে জাস্ট একটা রাউন্ড দিয়ে আমরা নেমে পড়েছিলাম। নেমে দেখি অনেক বেজে গেছে, কারণ আমাদের 5টায় ট্রেন। তো এখান থেকে আর আমরা কোথাও যাইনি ঘুরতে, সোজা গেছি ট্রেন ধরতে।
ওই দেখো बाप रे बारिश हुआ था ये सब कुछ डूब गया था क्या बारिश में अब देख रहे हैं এখন দেখো দাঁড়াও এই থাকো বাদিক করে পড়ো ওই দেখো ভিডিও কি অবস্থা ये बाबा এখনো কাজ চলছে এখানে বাবু তাহলে কি হয় ভেঙে হ্যাঁ জুম করো আমি বলি এই হচ্ছে ব্রিজটা যেটা এখানে বৃষ্টি হয়েছিল ইভেন বন্যাতে পুরো ভাসিয়ে নিয়ে পুরো ভেঙে গেছে ব্রিজটা, এত বাজে অবস্থা হয়েছিল। তো আমাদের ড্রাইভার যিনি ছিলেন ওনার মুখেই শোনা এটা। তো আমরা সব কিছু ফেলে এখন তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেনের জন্য। তো আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, জানি না কেন হঠাৎ করেই। তো আমি বললাম তুমি একটা কাজ করো, তুমি মেয়েকে নাও, ব্যাগগুলো আমায় দাও, আমি নিচ্ছি। তো বলছে না তুমি পারবে না, তুমি দাও, আমি নিয়ে নিচ্ছি মেয়েকে, ব্যাগ আমি নিচ্ছি, অসুবিধা নেই, আমি পারবো। তো নিয়েছে ও। তো উঠে গেছি ট্রেনে। আমাদের সিটটা এত বাজেভাবে বুক হয়েছিল, তাড়াহুড়োর মধ্যে টিকিট কাটা হয়েছিল, তো যার জন্য আমরা একদম ওপরেরটায় ছিলাম আমি, মিডিলেরটায় ছিল অর্পণ, আর নিচের সিটটায় অন্য একজন ছিল। তো একদিক থেকে আমার সুবিধা হয়েছে, প্রথমে প্রবলেম হচ্ছিল আমার, কিন্তু একদিক থেকে সুবিধা হয়েছিল কি আমি মেয়েকে ফিট করাতে পারছিলাম। ও যেহেতু ব্রেস্ট মিল্ক খাই, তো চারিদিকটা আমি মানে চাদর তো নিয়ে ঢেকে ভালো করে ওকে এক সাইড করে নিয়ে ফিট করাতে খুব ভালোভাবে পেরেছি, অসুবিধা হয়নি। তো মেয়েকে নিয়ে ট্রেনে বাসে কোনো কিছুতেই অসুবিধা হয়নি আমার, কিন্তু জানি না কেন ট্রেনে সেদিনকে মেয়ে ঘুমোতে চাইছিল না, হয়তো এই আলোটার জন্য, নীল যে লাইটটা জ্বলছে এটার জন্য। তো এই যে আমরা বসেই আছি মেয়েকে নিয়ে, আমি কি আর করা যাবে। এই যে দুষ্টু, এই যে আমি, আর দুষ্টুর পাপা আছে সেকেন্ড বার্থডে, আমরা আছি আপার বার্থডে। ট্রেনে এখন এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমার ভিডিও এতটুকুই, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভিডিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। আর আমাদের জার্নি খুব ভালো কেটেছে, ভীষণ ভীষণ আনন্দ করেছি। আমি প্রথম পাহাড় দেখলাম, আমার কাছে তো ভীষণ ভালো কেটেছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। টাটা।